বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যায় যেটা অসম্ভব মনে হলেও সেটাই বাস্তব। আজকে আমি আপনাদের একটি কানু নামক গরিলা এবং আরোহী নামক একটি মহিলার ঘটনা জানাবো। কানু অনেক বুদ্ধিমান একটি প্রাণী। সে ঘন জঙ্গলে থাকতো এবং আরোহী একটি গ্রামে থাকতো। আরোহী একজন প্রকৃতিপ্রেমী ছিল। এই দুজনের ভালোবাসা শুধু অন্যরকমই ছিল না, বরং সংবেদনার একটি মিসাইল ছিল। চলুন জেনে নিই এরকমই একটি আজব রকমের প্রেম কাহিনী সম্বন্ধে। আরোহী একজন 25 বছর বয়সী প্রকৃতিপ্রেমী মহিলা। সে তার পড়াশোনা শেষ করে একটি প্রজেক্টের জন্য অ্যামাজনের ঘন জঙ্গলে এসেছিল। সে মানুষ এবং প্রাণীদের মাঝে সংবেদনা তৈরি করার চেষ্টা করত। একদিন ঘন জঙ্গলে যখন সে তার ক্যামেরা দিয়ে প্রাণীদের ছবি তুলছিল, তখন সে কানুকে দেখতে পায়। কানু একজন ভয়ঙ্কর এবং শক্তিশালী গরিলা, কিন্তু তার চোখের মধ্যে এক অন্য রকমের কোমলতা ছিল, যেটা দেখে আরোহী ভয় পাওয়ার থেকে বেশি প্রভাবিত হয়েছিল। আরোহী কানুর ছবি তোলে। কানু প্রথমে রেগে গেলেও এখন শান্ত হয়ে গিয়েছে। সেদিনের পর থেকে কানু প্রায়ই আরোহীর আশেপাশে ঘুরতে থাকে। ধীরে ধীরে দুজনের মধ্যে একটি সংবেদনা তৈরি হয়। কানু খুবই বুদ্ধিমান একটি প্রাণী ছিল। মানুষের দ্বারা নিজের পরিবার হারিয়ে সে এই জঙ্গলের মধ্যে পুরো একা হয়ে গিয়েছিল। আরোহীর সঙ্গে সময় কাটাতে কাটাতে তার পুরানো দিনের কথা মনে পড়তে থাকে। তার সঙ্গে থাকতে থাকতে আরোহীও তার দুঃখ এবং রাগ অনেকটা বুঝতে পারে। সে তার নোটবুকে কানুর নাম দেয় সাইলেন্ট কিং, কেননা তার শক্তি এবং তার লুকানো দুঃখ দুটোই আলাদা। একদিন যখন আরোহী জঙ্গলে হারিয়ে যায় এবং একটি চিতাবাঘ তার পেছনে পড়ে যায়, তখন কানু এসে তাকে রক্ষা করে। আরোহীকে সেই বিপদ থেকে রক্ষা করে তাকে কাঁধে করে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় পৌঁছায়। এই ঘটনার পর আরোহী কানুর আরও কাছে চলে যায়। দুজনে ইশারার মধ্যে কথাবার্তা বলতো। আরোহী কানুকে খাওয়ার জন্য ফল এবং মিষ্টি দিত এবং তার বদলে কানু তাকে রক্ষা করত। আরোহী কানুর ব্যবহারে সংবেদনা খুঁজে পেত। কানু আরোহীকেও নিজের বন্ধুর থেকে বেশি পছন্দ করত। দুজনে ঘন্টার পর ঘন্টা একে অপরের সঙ্গে সময় কাটাতো এবং জঙ্গলের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতো এবং একে অপরকে আরো বোঝার চেষ্টা করত। আরোহী ধীরে ধীরে কানুর প্রেমে পড়ে যায় এবং সে ভাবতে থাকে কানুও কি তাকে সেরকম পছন্দ করে। একদিন জঙ্গলে একটি খনন কোম্পানি কানু এবং তার প্রজাতির গরিলাদের ঘর ভাঙতে থাকে। কানু এবং তার প্রজাতিদের বিপদে দেখে আরোহী তাদেরকে বাঁচানোর চেষ্টা চালায়। আরোহী কানুর সঙ্গে মিলে কোম্পানির সামনাসামনি হয়। কানুর শক্তি এবং আরোহীর বুদ্ধিমত্তা দিয়ে একটি নতুন সংগ্রামের সূচনা হয়। খনন কোম্পানির মানুষগুলি কানুকে ধরার চেষ্টা চালায়, কিন্তু আরোহীর কারণে তারা বারবার ব্যর্থ হয়। এই সংগ্রামের মাঝে কানু এবং আরোহী একে অপরের মধ্যে একটি গভীর সংবেদনা খুঁজে পায়। জঙ্গলের সংগ্রাম শেষ হওয়ার পর আরোহীর প্রজেক্টও কমপ্লিট হয়ে গিয়েছিল এবং তাকে তার গ্রামে ফিরে যেতে হতো। কানু জঙ্গলে একা ছিল, কিন্তু তার চোখে ছিল একটি প্রশ্ন, আরোহী কি তাকে বিদায় জানিয়ে দেবে? কিন্তু যখন আরোহী কানুকে বিদায় জানাতে যায়, তখন কানু তার হাত ধরে নেয়। তখন আরোহী বুঝতে পারে ভালোবাসা শুধু একটি ভাবনা নয়, একটি বন্ধন। সেটি না কোনো জাতি, না কোনো প্রজাতি এবং না কোনো সীমার মধ্যে আবদ্ধ। আরোহী তার গ্রামে ফিরে আসে, কিন্তু সেই পুরানো দিনগুলি সে ভুলতে পারে না। সে প্রায় সময় কানুর সঙ্গে কাটানো সময়গুলিকে মনে করতে থাকে। সে আবার কানুর কাছে ফিরে যেতে চাইতো। একদিন আরোহী তার মালপত্র নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। আরোহীকে দেখে কানু অনেক খুশি হয়ে দৌড়ে তার কাছে চলে আসে এবং তাকে গলার সঙ্গে জড়িয়ে ভালোবেসে তার কপালে চুমু দেয়। কানুর জন্য আরোহীর জঙ্গলেই থাকবে সিদ্ধান্ত নিয়ে নেয়। কানু এবং আরোহীর বন্ধন সময়ের সাথে সাথে গভীর হতে থাকে। তাদের ভালোবাসার চর্চা জঙ্গলের বাইরেও হতে থাকে। তাদের এই ভালোবাসার চর্চা আরোহীর পিতামাতা টিভিতে দেখে। তখন তারা দুজনে আরোহীকে খুঁজতে জঙ্গলে চলে যায়। তারা তাদের সাথে কিছু শিকারীকেও নিয়েছিল। তাদের সাথে ছিল বন্দুক এবং কিছু শিকারী কুকুর। তারা জঙ্গলে পৌঁছে আরোহীকে খুঁজতে শুরু করে দেয়। কিছুদূর গিয়ে তারা আরোহী এবং গরিলাকে ফল খেতে দেখে। শিকারীগুলি কানুকে রশি দিয়ে বেঁধে ফেলে। তাদের মধ্যে একজন কানুকে মারতেই যাচ্ছিল, তখন আরোহী তাদের মাঝে চলে আসে। সে খুব জোরে জোরে কাঁদছিল এবং সেই শিকারীদের সামনে হাত জড়ো করে বলে যে সে কানুকে ভালোবাসে, তারা যেন কানুকে ছেড়ে দেয়। তার পিতামাতা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে মানে না। সে জানায় যে সে কানুর সঙ্গে থেকে যে শান্তি পায়, সে শান্তি অন্য কোথাও পাবে না। আরোহীর মা কাঁদতে কাঁদতে আরোহী এবং কানুকে জড়িয়ে ধরে। তারপর তারা জঙ্গল থেকে চলে যায়। আরোহী এখন সারা জীবনের মতো এই জঙ্গলে কানুর সঙ্গে থাকতে চলেছে আর কানুর জন্য একটি নতুন জঙ্গল রিজার্ভ নির্মাণ করেছে, যাতে করে কানু এবং তার মতো প্রাণীরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। কানু এবং আরোহী দুজনে মিলে জঙ্গলকে বাঁচানোর একটি নতুন সফর শুরু করে। তারা দুজনে মিলে জঙ্গলের প্রাণীদের রক্ষা করে এবং তাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। সময়ের সাথে সাথে কানু এবং আরোহীর মধ্যে সম্পর্ক আরও মজবুত হতে থাকে। তারা একে অপরের সঙ্গে নিজের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। আরোহী জঙ্গলে নিজের নতুন জীবন শুরু করে। কানু এবং আরোহী এই জঙ্গলের মধ্যে নিজেদের একটি বিশাল পরিবার তৈরি করে, যেখানে অনেক প্রাণী এবং মানুষও আছে। কানু এবং আরোহীর এই ঘটনা পুরো পৃথিবীতে সংবেদনার মিসাইল হয়ে দাঁড়ায়।
এই কাহিনীর মূল উদ্দেশ্য হলো ভালোবাসা এমন এক সম্পর্ক যেটা মানুষের সঙ্গে মানুষের কিংবা মানুষের সঙ্গে পশুরও হতে পারে, যেখানে মূল বিষয় হলো একে অপরকে বোঝা এবং একে অপরকে জানা। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমাদের এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।